বলছিলাম কি যে রামপ্রসাদ, এই এত কিছুর পরেও তোমার কাছে একটা আবদার করবো না, মানে এই যে সুপ্রাচীন কল্পতরু গাছ, এর মাহাত্ম্যের কাহিনী যদি আমাদের একটু বলো, মানে আমরা সবাই একটু শুনবো, একটু একটু জানতে চাইছি আর কি। আচ্ছা বেশ, তবে শোনো ভজদা, প্রচলিত অর্থে কল্পতরু হলো এমন একটি গাছ যা মানুষের ইচ্ছা পূরণ করে। মানুষ যা চায় সে তাই পায়। এই যে দেখো না, এই গাছের সাথে তোমরা ঢিল বেঁধে নিজেরা মানত করেছ। এও তো এক ধরনের বিশ্বাস, আর সে বিশ্বাস তো ভুল নয়, সে বিশ্বাস যথার্থ। সত্যি তো, যে কালজয়ী তার কাছে জাগতিক ইচ্ছা মেটানো কি আর এমন ব্যাপার, সব তো তারই। মহাজগতের জ্ঞান যার কাছে থাকে, একমাত্র সেই পারে জাগতিক সুখের ইচ্ছা মেটাতে। তবে মানুষ যদি অর্থের লোভে সেই চাহিদা পূরণ করতে চায়, তবে সে সক্ষম হয় না। বুঝলে ভজাদা, পুরাণেও এই কল্পতরু বৃক্ষের উল্লেখ পাওয়া যায়। কোথায় বলো তো? সমুদ্র মন্থনে। সমুদ্র মন্থনের সময় কামধেনুর সাথে ক্ষীরসাগর থেকে উঠে আসে এই কল্পতরু বৃক্ষ। সেই বৃক্ষ স্বয়ং দেবরাজ ইন্দ্র নিয়ে গিয়ে স্বর্গে রোপণ করেন। জেনে রাখবে যে এই বৃক্ষের মূলে বাস করেন প্রজাপতি ব্রহ্মা, কাণ্ডে বাস করেন শ্রী বিষ্ণু, এবং পাতায় বিরাজ করেন স্বয়ং দেবাদিদেব মহাদেব। এই মহাদেবেরই আরেক নাম হলো মহাকাল। জেনে রাখবে যে প্রতিটা দেবতারই শক্তি তাদের অর্ধাঙ্গিনীর থেকে। যেমন নারায়ণের শক্তি নারায়ণী, ইন্দ্রের শক্তি ইন্দ্রাণী, শিবের শক্তি শিবানী, ঠিক তেমনি মহাকালের শক্তি মহাকালী বা মা কালী। আবার এও জানবে যে কল্পেরই আরেক অর্থ হলো প্রলয়। তো সে অর্থে দেখতে গেলে মা কালী সকল সময়ের অতীত, তিনি কালজয়ী, তিনি প্রলয়ঙ্করী, তিনি এই জগতের সমস্ত শক্তির আধার, এবং তিনি প্রকৃত অর্থে কল্পতরু। রামপ্রসাদ সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।